গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন? সবিতা মেয়ের আবদারে আজকে টক করম চা 3 রকমের আচার বানিয়েছে। এই রেসিপি রইল। এই একটা, এই একটা, আর এই একটা, আর এই হচ্ছে টক করম চা। সকালে যখন আমি ছাদ বাগানে এসে ফুল তুলি, তখন প্রজাপতিগুলো এই গাছ থেকে ওই গাছে, এই ফুল থেকে ওই ফুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেসব দেখা। আর দেখছি কি মৌমাছি, কত মৌমাছি এসেছে, ফুলে ফুলে মধু খাচ্ছে। আর তাদের ওই গুনগুন গুনগুন আওয়াজ, সেটা শুনতে এত ভালো লাগে। আর যখন তারপরে সকালে সূর্য ওঠাটা, সেইটা, সেই সময়টা দারুণ দারুণ কাটে আমার ছাদ বাগানে এসে। এতটাই ভালো কাটে যে সারাদিন আমি যেন ফ্রেশ হয়ে যাই। টুং টাং পিয়ানো যে সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাপাবে যে বেটে হনুমান। টুং টাং পিয়ানো যে সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাপাবে যে বেটে হনুমান। এই সেই লাল লাল টক্করম চা, দুচালা করলেই বীজ বেরিয়ে পড়ে। বীজটা 8খানা হয়ে গেছে, এগুলো গোটা গোটা আছে। 1 2 3 4টে করে বীজ আছে একটা করে করম চার মধ্যে। আমি 2 চালা করেছি বলে, তো 2 8খানা করে দিয়েছি বলে এই জন্য 8খানা হয়ে গেছে দানাগুলো। এইরকম দানা, এগুলো মুখে পড়লে বাজে লাগবে, সেই জন্য আমি ফেলে দিচ্ছি কেটে, নাহলে গোটা গোটাও করা যায়। আজকে বানাবো টক করম চার আচার। এটা হচ্ছে তেল আচার বানাবো, টক টক তেল আচার। তাতে আমি দেব গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এর সাথে একটু গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ, ওই অল্প কটা এর মধ্যে দেবো, যাতে একটু ফ্লেভারটা আসে, সেই জন্য গোটা গোটা দেবো। আর এই দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল মোটামুটি 200 গ্রাম মতো আছে। এই দিয়ে আমি আজকে টক করম চা টক আচার বানাবো। তো এই হচ্ছে টক করম চা, তবে এতগুলো দেব না, দেব অল্প কিছুটা দেব। টক করম চাগুলো ভালো করে ধুয়ে দানাগুলো ছাড়িয়ে রেখেছি। তো 500 গ্রাম মতো টক করম চা আমি দেব। এই টক করম চা দিয়ে আমি টক করম চা টক আচার বানাবো। এর সাথে আমি দেব এই যে পাউডারগুলো রেডি করেছি, এর মধ্যে এগুলো মিক্স করব। প্রথমে দেব জিরে গুঁড়ো, 2 চামচ মতো দেব। তারপর দেব ধনে গুঁড়ো, তারপর দেব রেড চিলি পাউডার, হচ্ছে লাল লাল কালার হওয়ার জন্য এই আমি রেড চিলি পাউডারটা দেব। এইটা দেবো প্রায় 3 চামচ মতো। এরপর দেব গোলমরিচের পাউডার, তারপরে দেব এই গোটা গরম মশলাগুলো। এরপর দেব বিট লবণ মোটামুটি 3 চামচ দেব। এরপর দেব ভিনিগার, এটা প্লেন ভিনিগারটা আমি 2 চামচ দেব। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা লংজিভিটিটা অনেক দিন যাবে, এটা আমি 1 বছর ধরে রেখে দিতে পারবো ভিনিগার দেওয়ার কারণে। এটা আমার নষ্ট হবে না, ভালো থাকবে, সেই কারণে ভিনিগারটা দেব। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেল। ননস্টিকটা গরম হয়ে গেছে, এর মধ্যে এইবার এই তেলটা ঢেলে দেবো, সর্ষের তেল। আচার মানেই সর্ষের তেল দেবো না তাই কখনো হয়? সর্ষের তেলে আচার বেশি সুন্দর হয় আর খুব টেস্টি হয়। এই মানে সর্ষের যে ফ্লেভারটা সর্ষের তেলে, সেই ফ্লেভারটা থাকলে বেশি সুন্দর হয়, এর স্বাদ বাড়ে। এবার তেলটা ভালো করে ফোটাবো। আরেকটা মশলা তো আমি ভুলেই গেছিলাম, যেটা ছাড়া হবেই না, এটা হলুদের গুঁড়ো দেবো কালারের জন্য। 1 চামচ ভরে ভরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব।
নাড়তে নাড়তে পড়েও যাচ্ছে। এই টক করম চা সারা বছর তো পাওয়া যায় না, সেই কারণে এই সিজনে পাওয়া যায়। যে কোনো বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এইটা একবার অন্তত আপনারা আচার বানিয়ে নেবেন, এটা দারুণ। এই যে টক করম চার নিজস্ব যে ফ্লেভারটা, এইটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। এই ফ্লেভারটা একদম অসাধারণ ফ্লেভার, এটা মুখে বলা যাবে না। যখন খাবেন, মুখে দেবেন, তখনই এটার ফ্লেভারটা মানে অনুভব করতে পারবেন। তো এত সুন্দর খেতে হয়। আমি কিন্তু আগে একদিন বানিয়ে নিয়েছি, আপনাদের দেখাবো বলে আবার আজকে আমি বানাচ্ছি। তো আমি বানিয়ে রেখেছি সারা বছর থাকবে বলে, রাখার জন্য, যাতে সারা বছর আমি টক করম চার স্বাদ পেতে পারি। তো টক করম চার সহজে পাই না আমি, এই বছর পেয়ে গেছিলাম বলে আজকে এই বছর বানিয়ে রাখছি আমি। আপনারা কিন্তু বানাবেন, বানিয়ে কেমন হলো খেয়ে দেখে আমায় কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আপনারা আছেন বলেই তো আমি এত সুন্দর মানে আমি চেষ্টা করি যে কত মানে সুন্দর সুন্দর করে রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর আমার মাথায় এসেও যায় নতুন নতুন রান্নার রেসিপি। তো আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আমি একা একা অনুভব করব কেন, সবার সাথে এটা শেয়ার করে সেটাকে আমি নিজে খুব আনন্দ পাই এটা করতে, সেই কারণে আমি এটা করি। তো তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালো মতো ধোঁয়া উঠছে। এই যে গরম গরম তেল দিলে, সর্ষের তেল, এবার তেলটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এইবার এই তেলটা এর মধ্যে ঢেলে দেবো, একদম ধোঁয়া ওড়া সর্ষের তেল। এতেই অর্ধেকটা রান্না হয়ে যাবে। দেখেছেন কিরকম ফুটছে টকবক টকবক করে, অসাধারণ আছে। এতেই রান্না হয়ে গেল অর্ধেকটা। এতেই যা ফ্লেভারটা উঠেছে না, একদম মোমো করছে গন্ধে, এত সুন্দর লাগছে। এই যে রেড চিলি পাউডারটা দিয়েছি না, তার জন্য কালারটা সুন্দর হয়ে যাচ্ছে। তবে এতে একটু তেল বেশি আমি দিয়েছি, যাতে এটা থাকবে মানে টক করমচাগুলো তেলের মধ্যে ডুবে থাকবে। ডুবে থাকলে তাড়াতাড়ি এটা মজে যাবে। আর এতে যত মজবে, মোটামুটি 1 মাস মতো থাকলে তারপরে মজে যাবে, তো তখন খেতে একদম অসাধারণ লাগে। এই মানে এর স্বাদ সত্যিকার কথা বলে বোঝানো যায় না, এত সুন্দর। তোমার এই হয়ে গেল টক করমচার আচার, টক আচার। তবে এর মধ্যে আমি বিট লবণ দিয়েছি, তার জন্য আরও টেস্টটা বেড়ে যাবে। এমনি প্লেন লবণ দিই না। তোমার হয়ে গেল। এবার এটা একটু খুব গরম তো, তাই যখন এটা একটা ডিব্বার মধ্যে ভরবো, একটু ঠান্ডা করে তারপরে ভরবো। এটা মোটামুটি 10-15 মিনিট ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা আমি স্টোর করার জন্য ডিব্বার মধ্যে ভরে দেবো। এইবার একটা আচারটা আমার ঠান্ডা হয়ে এসেছে, আমি এই ডিব্বার মধ্যে স্টোর করব। তো এর মধ্যে ঢালবো। কালারটা দারুণ হয়েছে না, সুন্দর কালার হয়েছে। এখনই তো দেখে জিভে জল চলে আসছে। টক টক মিষ্টি মিষ্টি আচার। এই আচার রুটি, পরোটা, তারপরে আপনার লুচি, যে কোনো মানে চাপাটি, যা খুশি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এই আচার দিয়ে খাবেন, আর মন একদম ভরে যাবে। মনে হবে ও আরেকটু খাই, আরেকটু খাই। আমার তো মানে দুপুরবেলা হলেই খুব এরকম আচার, মিষ্টি আচার, টক আচার খুব খেতে ইচ্ছা করে। আমি তো বের করে, এই কারণেই আমি বের করে রেখে দেয়, আমি ভীষণ ভালোবাসি খেতে টক টক মিষ্টি মিষ্টি আচার, সুন্দর লাগে খেতে। এইভাবে স্টোর করে আমি কিছুদিন বাইরে রেখে দেবো, তারপর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। ফ্রিজের মধ্যে রাখলে জিনিসটা ভালো থাকে, অনেক দিন যাবে। আমার 1 বছর, 1 বছরের বেশিও আমি যদি রাখতে পারি, আর যদি খেয়ে নিই তো হয়েই গেল। কিন্তু সারা বছরে তো আর এইগুলো পাবো না, এইসব জিনিস না পাওয়া যায় না সহজে। এগুলো মানে কি বলবো, এই আমরা পাওয়া যায়, তেঁতুল, সারা বছর এগুলো পাওয়া যায়, কিন্তু এই টক করম চা সহজে পাওয়া যায় না, এটা বছরে একবারই পাওয়া যায়। হয়ে গেল আমার টক করম চা আচার, টক আচার।
অল্প একটু সর্ষের তেল দেবো। টক করম চা মিষ্টি আচার বানাবো, মিষ্টি আচার বা জেলি, যেটা দুটোই বলা যেতে পারে, এইটা বানাবো। সর্ষের তেলের একটুখানি সর্ষের তেল দিয়ে তার সাথে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। তাতে কি হবে, সর্ষের যে ফ্লেভারটা দারুণ লাগে, আমার তো খুব ভীষণ ভালো লাগে, সেই কারণে একটু সর্ষে ফোড়ন দিলাম। এই যে এতটা টক করম চা দিয়ে আমি মিষ্টি আচার বানাবো। এটা মিষ্টি আচার বানানোর জন্য মধ্যে দিয়ে দিলাম। এটা কি বলুন তো, এটা একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এটা ভালো মতো গলে যাবে, গলে গেলে পুরো একদম জেলি মিষ্টি আচারের মতো বানিয়ে হয়ে যাবে। সেই কারণে একটুখানি এটাকে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এটা ততক্ষণ সেদ্ধ হোক। এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেবো। এটা তো টক, ভালোই টক আছে, 2 চামচ লবণ দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে জলটা পুরো একদম শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে, তারপরে এর মধ্যে চিনি দেবো। এটা চিনি দিয়ে বানাবো। হ্যাঁ, এই জলটা মরে গেলেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে জলটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম, তা নইলে লেগে যাবে। যদিও এটা ননস্টিক, লাগবে না, সুন্দরভাবে হয়ে যাবে। দেখে মনে হচ্ছে মিষ্টি কম কম লাগছে, না না ঠিক আছে, একদম ঠিক আছে। এত সুন্দর হালকা পিঙ্ক, দারুণ লাগছে কালারটা, সুন্দর। এই যে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে আবার। এই মিষ্টি আচারটা এও রুটি পরোটা, হ্যাঁ, সবের সাথে খাওয়া যায়। পাউরুটি একদম মানে স্যান্ডউইচের মতো করে, একদম বাচ্চা থেকে মানে বুড়ো সবাইকে যাকেই দেবে। আর এর তো একটা নিজস্ব ফ্লেভার আছে, টক করমচের এত সুস্বাদু যে যে পছন্দ করে না সেও খেয়ে নেবে, কেননা একদম নতুনত্ব একটা। আমার কাছে তো নতুনত্ব। তো এটা গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এইতে আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে এই জিনিসটা ভালো থাকবে, নষ্ট হবে না, সেই কারণে আমি 3 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দেখতে কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। এটা এবার স্ট্যান্ডিং এতে রেখে দিতে হবে একটু। এটা হতে হতে মজে যাবে, তারপরে এটা আমি কৌটোর মধ্যে তুলব। তো আপনারা চেষ্টা করবেন কাঁচের শিশি বা ডিব্বা মধ্যে রাখার। আমার কাছে এই মুহূর্তে কাঁচের শিশি সব আচার করে করে আচার ভরতে ভরতে কাঁচের শিশি ডিব্বাও শেষ হয়ে গেছে। আমি একটা প্লাস্টিকের কৌটোতেই আপাতত রাখবো, তারপরে আবার একটা ডিব্বা কিনে আনবো শিশি, এনে তার মধ্যে রেখে দেবো। বেশি দিনের জন্য রাখতে হলে কিন্তু কাঁচের মধ্যেই রাখতে হবে, তাহলে এই জিনিসটা ভালো থাকবে। তবে এই মিষ্টি আচারটা আমি যেমনভাবে বানালাম সেইভাবে আপনারাও কিন্তু বানাবেন। বানালে দেখবেন, নিশ্চয়ই খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এত একটা সুন্দর রেসিপি, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তবে আপনারা যারা ফেসবুকে দেখেন তারা আমার এই পেজটা ফলো করবেন, আর আপনাদের কাছে তাড়াতাড়ি এই আমার রান্নাগুলো যাতে তাড়াতাড়ি চলে আসে সেই জন্য পেজটা ফলো করে দেবেন। ইনস্টাগ্রামেও দেখবেন, আর ইউটিউবেও যারা দেখেন তারাও দেখবেন, আমি সবেতেই দিয়ে দেবো। আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে, আনন্দ হয়, পড়তে ভালো লাগে। তবে আর আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, তা ওই কমেন্টগুলো পড়ি, আর আরও এই ভালো ভালো রেসিপি রান্না করে আপনাদের দেখাতেও ইচ্ছে করে।
ভীষণ ভালো লাগে। আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার বারবার খালি মনে হয় কি রান্না করব, কি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি একা কেন উপভোগ করব, আপনাদের সাথে শেয়ার করে সেই সবাই মিলে একই সাথে উপভোগ করি, এই ইচ্ছে নিয়েই আমি চলছি। আপনাদের ভালোবাসা আছে বলেই না। তো চলুন, এটা হয়ে গেছে। এই ঠিক এই রকমভাবে যখন, হ্যাঁ, এই যে পড়ছে, এই পড়াটা মেন। কালারটা সত্যি খুব সুন্দর এসছে কিন্তু। গ্যাস অফ করে দেওয়ার পরেও কিন্তু এইভাবে ফুটফুট করে ফুটবে, তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এটা সেখানে এটা হয়ে গেছে, এটা আমি এবার ঢেকে দেবো। আমার টক করমচার মিষ্টি আচার রেডি। কেমন লাগছে বলবেন কিন্তু। বাটির মধ্যে একটা বোলের মধ্যে ঢেলে নেব। পুরো একদম জেলির মতো হয়েছে। একটা আচার আমি বানিয়েছি, এটার মধ্যে আমি মশলা দিয়েছি বলে কালারটা এরকম এসেছে। আর এটার মধ্যে কোনো কিচ্ছু মেশাই না, কোনো মশলা, মানে রেড চিলি পাউডার, কিচ্ছু, কোনো কিছু, এর মধ্যে সব কিছু মশলা মেশানো আছে। সেই কারণে এইটা ন্যাচারাল কালার, পুরো জেলির মতো হয়েছে। আর এইটা হচ্ছে মশলা টক করমচার মিষ্টি আচার, এটাও মিষ্টি আচার, এটাও মিষ্টি আচার। আর এইটা হচ্ছে টক করমচার টক তেল আচার, মশলাদার আচার যাকে বলে। কিন্তু এর মোকাগুলো খুললেই না এত সুন্দর গন্ধ, এর গন্ধেই একদম মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিছুটা। ঝাল 3 রকমের আচার আর টক করমচার আচার বানিয়ে ফেলুন, যত জলদি জলদি পারেন বানিয়ে ফেলুন আর খেয়ে খেয়ে হাত বুঝে নিন।